কোন পাতার রস খাওয়ালে মুরগির বাচ্চা সুস্থ থাকবে 12 মাস? মুরগির বাচ্চাকে 12 মাস প্রাকৃতিকভাবে সুস্থ রাখার জন্য কয়েকটি গাছের পাতা খুব কার্যকর প্রমাণিত হয়েছে। নিচে আমরা পাতাগুলো আপনাদেরকে দেখাই দিব যে কয়টি পাতার রস খুবই গুরুত্বপূর্ণ মুরগির বাচ্চার জন্য। যে পাতাটার কথা বলবো সেই পাতাটা আপনারা যদি সেই নিয়ম অনুযায়ী যদি খাওয়ান তাহলে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে, রোগমুক্ত থাকবে 12 মাস, আর মুরগির বাচ্চা মারা যাবে না। আমরা প্রাকৃতিকভাবে মুরগি পালন করি, কিন্তু আমরা প্রাকৃতিক সঠিক চিকিৎসাগুলো অনেকে জানি না, যার কারণে আমাদের মুরগির বাচ্চাগুলো মারা যায়। প্রাকৃতিক চিকিৎসাটা খুবই সহজ, আবার সঠিক পালন করতে পারলে খুব সহজ, আবার যদি অতিমাত্রা বেশি হয়ে যায় তাহলে কিন্তু খুবই ক্ষতিকর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসি। আজকের যে ভিডিওতে যে আলোচনাটা করব সেটা আমরা আমাদের মুরগিগুলোকে সব সময় খাওয়াই, যার কারণে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। যদি ভিডিওটা আপনাদের উপকৃত মনে হয় তাহলে একটা লাইক দিয়ে দেবেন। এবার আমি বলে দিব পাতাগুলোর নাম। যে পাতাগুলো আপনাদের খুবই পরিচিত, কিন্তু আপনাদের কাছে ওটা গুরুত্ব না থাকলেও আমাদের কাছে অনেক গুরুত্ব, কারণ আমরা প্রাকৃতিকভাবে মুরগি সুস্থ রাখি 12 মাস, যার কারণে পাতাগুলো আমাদের খুবই প্রয়োজন হয়। প্রথম হচ্ছে 1 নম্বরে থানকুনি পাতা। পাতাটা অনেক ছোট, হয়তো এটা অনেকের কাছে এটার গুরুত্ব নাই, কিন্তু এটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ পাতা। এই পাতা অনেক গুণাগুণ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পেটের সমস্যা ও ইনফেকশন দূর করে। এটার ব্যবহার হচ্ছে 10 থেকে 15টা থানকুনি পাতা বেটে 1 গ্লাস পানি মিশিয়ে ছেঁকে নেন। তারপর এটাকে সকালে খালি পেটে 3 থেকে 5 দিন পর পর দেন, বা আপনারা 1 সপ্তাহের মধ্যে 1 দিন খাওয়ান। এতে আপনার মুরগি অনেকটা সুস্থ থাকবে, ভালো থাকবে। 2 নাম্বার হচ্ছে পেঁপে পাতা। এটা সকলেই চিনেন, বা এই পেঁপে গাছ সবার বাড়িতে আঙ্গিনায় থাকে এবং অনেকে পেঁপে গাছ চাষ করে। এটা মানুষের যেমন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি মুরগিরও। এটার গুণাগুণ হচ্ছে কৃমিনাশক, হজম শক্তি বাড়ায়, শরীর চাঙ্গা রাখে এবং রক্ত আমসা এগুলা দূর করতে সাহায্য করে। এটার ব্যবহার হচ্ছে কচি পেঁপে পাতার রস 1 চামচ করে সপ্তাহে 1 দিন খাওয়াতে হবে, এবং বড় মুরগিকে আধা চামচ বেশি। তার মানে আপনারা এই কচি পেঁপে পাতাটা নিতে হবে, যেটা একদম উপরে থাকে সেটা। আপনারা এই জন্য মুরগি যারা পালন করেন একটা করে পেঁপে গাছ লাগাতে পারেন। একটা পেঁপে গাছ বড় হতে অনেক সময় লাগে না, অল্প দিনে বড় হয়ে যায়। আর পেঁপে পাতা খুবই গুরুত্বপূর্ণ মুরগির জন্য। আমি ছোট করে বলতেছি সবগুলা, আপনারা সুন্দর করে বুঝে নেন। এখন আমি বলবো 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতা আমরা সকলেই চিনি। এটা মানুষের বাচ্চার জন্য অনেক উপকারে আসে। বাচ্চাদের সর্দি কাশ ঠান্ডার জন্য এটা ব্যবহার করা হয়, তবে এটা মুরগির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা পাতা। গুণাগুণ হচ্ছে জীবাণুনাশক, ঠান্ডা কাশি থেকে রক্ষা করে এবং সুস্থ রাখে মুরগি। কৃমির অনেক উপকারের জন্য, মুরগির কৃমি দূর করার জন্য এই পাতাটা অনেক গুরুত্বপূর্ণ। ব্যবহার হচ্ছে তুলসী পাতা বেটে 1 চামচ রস প্রতি 10টি বাচ্চার জন্য, আর এটা হচ্ছে 10 থেকে 15 দিনে একবার। প্রতি 10 থেকে 15 দিন পর পর আপনারা যদি একবার করে দিয়ে থাকেন, এতে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং মুরগির বাচ্চার কৃমি হতে যাতে না হয় সেটা সাহায্য করবে, আর ঠান্ডা কাশি থাকলে ওটা রক্ষা করবে। এবার চলে যাই আমি 4 নাম্বার। এবার আমি বলে দিচ্ছি 4 নাম্বার পাতা, সেটা হচ্ছে নিম পাতা। সেটা সকলেই চিনেন, যারা চিনেন না তারা চিনে নেবেন। এটার গুণাগুণ হচ্ছে জীবাণুনাশক এবং ব্যাকটেরিয়া প্রতিরোধ করে। আপনার মুরগির বাচ্চা যদি খাবারের সাথে কোনো ময়লা খাবার খেয়ে থাকে, পানির সাথে কোনো জীবাণু তার শরীরে যেয়ে থাকে, এই পাতার রসে সেটা দূর করবে, এবং এই পাতার সাহায্যে মুরগির বাচ্চার খাদ্যনালীতে যদি কোনো সমস্যা থাকে সেগুলো দূর করবে। এটার ব্যবহার হচ্ছে 5 থেকে 6টা নিম পাতা পানিতে ফুটিয়ে ঠান্ডা করে পানির সাথে মিশিয়ে দেন। এতে আপনার মুরগির বাচ্চার খাবারের সাথে যত সমস্যা যাবে সেগুলো দূর করবে এবং মুরগি থাকবে সুস্থ। এটা হচ্ছে প্রতি মাসে 2 বার করে। তো আমি আবারও বলে দিচ্ছি
কিভাবে পাতাগুলো খাওয়াবেন। সপ্তাহ একদিন থানকুনি পাতার রস, মাসে 2বার পেঁপে পাতার রস, প্রতি 10 দিন একবার তুলসী পাতার রস, প্রতি মাসে নিম পাতার রস। এটাও নিম পাতার রসটা পাতাটা সিদ্ধ করে সেই পানি খাবেন। তো আজকের ভিডিওটা যারা মনোযোগ সহকারে দেখছেন তাদের মুরগি আর কখনো অসুস্থ হবে না। আর যারা মনোযোগ সহকারে দেখেননি তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখে একটা কমেন্ট করে দিবেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।